হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুজনের পিছু লেগেছিল, আবার সম্পর্কটাও আগের থেকে ভালো হয়েছে। প্রথম প্রথম তো অনিতা হিয়ানকে সহ্য করতে পারতো না, সময়ের সাথে সেটা কেটে গেছে। এদিকে আদিত্যের সাথেও অনিতার বেশ সখ্যতা গড়ে উঠেছে। অনিতার মন খারাপের মুহূর্তে নিমিষে অনিতার মন ভালো করে দেওয়ার ক্ষমতা ছেলেটার আছে। মাঝে মধ্যে অনিতার মন খারাপের কারণটাও আদিত্যকে ঘিরেই হয়। কেন এমন হয়, এই প্রশ্নের উত্তর হাজার খুঁজেও অনিতা পায় না। অনিতা একবার আদিত্যকে দেখতে চেয়েছিল, আদিত্য ছবি দিয়েছিল, কিন্তু ফেস বোঝার কোনো উপায় ছিল না। এতে অনিতা বুঝে যায় যে আদিত্য নিজেকে ওর থেকে আড়াল করে রাখতে চায়। অনিতা আরও জোর করেনি আদিত্যকে, থাকুক না, কিছু ভালো লাগার মানুষ আড়ালে ক্ষতি কি তাতে। সন্ধ্যার কিছুটা পরে অনিতা ছাদে বসে আহিয়ান আর আদিত্যের কথাই ভাবছিল। তখনই আহিয়ান ছাদে আসে। ফাইজাদের আর অনিতাদের ছাদে পাশাপাশি হতে সহজে এক ছাদ থেকে আর এক ছাদে যাওয়া যায়, সেটারই সৎ ব্যবহার করেছে আহিয়ান। আহিয়ান অনিতার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশের দিকে তাকিয়ে কি করছো? তারা গুনছো? ওয়েট, আমি গুনছি তোমার সাথে। কথাটা বলে আহিয়ান আঙ্গুল উঁচু করে তারা গুনতে শুরু করে। তা দেখে অনিতা এক পলক আহিয়ানের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকায়। ফোঁস করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অনিতা বলে, আমি একদম মজা করার মুডে নেই। অনিতার কথা শুনে আহিয়ান তার গোনা অফ করে অনিতার দিকে ফিরে বসে। অনিতা তখনও এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আহিয়ান অনিতার হাতের উপর নিজের হাত রেখে বলে, মন খারাপ? বলতে পারো আমাকে, এমনি ভালো লাগছিল না। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, গল্পগুলো এনজয় করতে থাকুন। কথাটা শুনে অনিতার দিকে ফিরে তাকালো আহিয়ান। অনিতা আহিনের এমন চাহনি দেখে বলল, আপনার পিছু লাগাটা সত্যি খুব মিস করব। আহিয়ান এবার চোখ নামিয়ে নিল, হয়তো অন্য কিছু আশা করেছিল অনিতার থেকে। আহিয়ান হেসে রেলিং থেকে নেমে গেল, অনিতাও নেমে দাঁড়ালো। আহিয়ান অনিতার থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে অনিতার দিকে কিছুটা ঝুঁকে অনিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আবার আসবো জ্বালাতে, চিন্তা করো না। এই প্রথম অনিতার এতটা কাছে কেউ আসলো। আহিয়ানের এতটা কাছে আসাতে অনিতার বুকটা কেমন যেন করে উঠল। আহিয়ান সরে দাঁড়াতে অনিতা এক পা পিছিয়ে গেল। তন্ময় অনেকটা সময় আহিয়ানকে দেখতে না পেয়ে ফায়াজের সাথে ছাদে এসে দাঁড়ালো। পাশের ছাদে চোখ যেতেই ওরা দুজন অনিতা আর আহিয়ানকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে তন্ময় খানিকটা হাসলো। তন্ময় জানে আহিয়ান মুখে যতই না বলুক না কেন অনিতার প্রতি ওর একটা উইকনেস কাজ করে, কিন্তু পাগলাটা স্বীকার করতে চাচ্ছে না। হয়তোবা আহিয়ান একসাথে অনেকগুলো রিলেশনে আছে বলেই কথাটা স্বীকার করতে চাচ্ছে না। নিজেকে খারাপ ছেলে বলেই মনে করে আহিয়ান, কিন্তু ওর এই লাইফটার জন্য তো আহিয়ান নিজে একাই দায়ী না। ওর খারাপ হওয়ার পিছনে তো একটা গল্প আছে। আগে তো আহিয়ান এমন ছিল না। আগে তো একসাথে অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করা, দূরে থাক অন্য নজরে চোখ তুলেও তাকাতো না। মনে প্রাণে শুধু একজনকেই তো ভালোবাসতো, কিন্তু কি থেকে কি হয়ে গেল? এত ভালোবেসেও ছেলেটা শেষ অবধি কী পেল? কিচ্ছু না। এতটা পাগল থাকার পরও ওকে ছেড়ে গেল। সেই থেকেই তো মেয়েদের উপর থেকে আহিয়ানের বিশ্বাস উঠে যায়। সেই থেকেই আহিয়ান প্লে বয় টাইপ ছেলে হয়।
এত স্মোক করে শুধুমাত্র এই একটা মেয়ের জন্য। আনিতা আহিয়ানের সাথে কথা বলেছিল। তখনই আনিতার চোখ যায় তন্ময় আর ফায়াজের উপর। আনিতা ওদের দুজনকে ডাকতে তন্ময় ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে। তারপর হাসি মুখে এগিয়ে আসে আনিতার দিকে। ফায়াজ ততক্ষণে আনিতার ছাদে চলে গিয়েছে। তন্ময় আহিয়ানের পাশে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, কি ব্যাপার মামা, এই সন্ধ্যায় দুজনে কি করছিলে শুনি? তোর মাথার মুন্ডু, সবসময় মাথায় আজাইরা চিন্তা, তাই না? তন্ময়ের পিঠে একটা থাপ্পড় দিয়ে আহিয়ান উপরে কথাটা বলল। তন্ময় আহিয়ানের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে, শালা হারা। তন্ময়কে পুরো কথা বলতে না দিয়েই আহিয়ান শীষ বাজাতে বাজাতে ছাদের অন্য সাইডে চলে গেল। ফায়াজ, তন্ময়, আনিতা তিনজন মিলে এবার গল্পের ঝুলি খুলে বসেছে। এর মাঝে আহিয়ানের ফোন বেজে ওঠে। আহিয়ান এক পলক ওদের দিকে তাকিয়ে ফোন রিসিভ করে কানে নেয়। আনিতা আহিয়ানের দিকে একবার তাকিয়ে তন্ময়কে জিজ্ঞেস করে, তোমার বন্ধু সারাদিন কার সাথে কথা বলে গো? প্রেম টেম করে নাকি? আরে কি বলো, শুধু কি প্রেম, একেবারে সংসার সাজিয়ে নিয়েছে। একটা দুইটা প্রেম নাকি, কতগুলো প্রেম করে ওর নিজেরও জানা নেই। তাহলে একটা সংসার ভাঙলে তো আর কিছু হবে না, তাই না? কারণ আরও অনেকগুলো আছে। ওয়েট, আমি আসছি। কথাটা বলেই আনিতা দৌড়ে আহিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। আহিয়ান তখন ওর গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। আনিতা গিয়ে আহিয়ানের হাত জড়িয়ে ধরে আহিয়ানের কাঁধে মাথা রাখতে আহিয়ান চমকে আনিতার দিকে তাকায়। আনিতা হাসি মুখে আহিয়ানের দিকে তাকিয়ে ফোনের দিকে তাকায়। আহিয়ান তখনও আনিতার দিকে হাঁ করেই তাকিয়ে আছে। আহিয়ানের গার্লফ্রেন্ড তখন রেগে চিৎকার করে বলে, হে স্টুপিড গার্ল, তোমার সাহস কি করে হলো আহিয়ানকে এভাবে ধরার? আনিতা মুখ টিপে হেসে আহিয়ানের দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাবে বলে, আহিয়ান, ওই মেয়েটা আমাকে স্টুপিড বলছে আর তুমি চুপ করে আছো? আহিয়ান এখনও অবাক হয়ে আনিতার দিকে তাকিয়ে আছে। আনিতা আহিয়ানকে তুমি বলাতে আহিয়ান যেন আরও বেশি ঝটকা খেয়েছে। আহিয়ানের গার্লফ্রেন্ড তখন আগের তুলনায় আরও বেশি চিৎকার করে বলে, এই তুমি আমার সাথে কথা বলো। আহিয়ান তোমাকে কি বলবে? হ্যাঁ, লজ্জা করে না তোমার? অন্যের বিএফের সাথে এত ঘেঁষাঘেঁষি করো, নির্লজ্জ মেয়ে কোথাকার। বিহেভ ইয়োর সেলফ রাইসা। রাইসার কথায় আহিয়ান বেশ রেগে কথাটা বলল। এদিকে আনিতা মুখ টিপে হাসছে। রাইসা কিছুটা কাঁদো কাঁদো ফেস করে বলে, আহিয়ান, ওই মেয়েটার জন্য তুমি আমাকে ঝাড়ি মেরে কথা বললে? ভুলে যেও না আমি তোমার গার্লফ্রেন্ড, ভালোবাসি। আহিয়ান পুরো কথা না শুনে লাইন কেটে দিল। রাইসা আবারও ফোন করে। এবারও আহিয়ান ফোন কেটে দেয়। একের পর এক ফোন দিয়েই যাচ্ছিল রাইসা। শেষে কিছুটা বিরক্ত হয়ে আহিয়ান ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলে, ডোন্ট ডিয়ার ডিস্টার্ব মি নেক্সট টাইম। তোমার সাথে কথা বলতে চাচ্ছি না আমি, এটা বুঝো না? আর একবার ফোন দিয়েছো তো জানে মেরে ফেলবো। কথাটা বলেই আহিয়ান লাইন কেটে দিয়ে সব কিছু থেকে রাইসাকে ব্লক করে দেয়। আনিতা ভাবেনি এমন কিছু হবে। এবার ওর নিজের কাছেই বড্ড খারাপ লাগছে। আহিয়ান ঝামটা মেরে আনিতার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, নাও হ্যাপি, এটাই চেয়েছিলে না? যাও, তোমার চাওয়া পূর্ণ করে দিলাম। এরপর থেকে আমার সাথে আর এমন কিছু করার কথা কল্পনাতেও ভাববে না বলে দিলাম। এই বলে আহিয়ান ওখান থেকে রেগে হনহন করে চলে গেল। আনিতার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফায়েজ আর তন্ময় এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। আহিয়ান চলে যেতেই ওরা আনিতার কাছে আসে। ফায়াজ আনিতার কাঁধে হাত রাখতেই আনিতার চোখের পানিটা মুছে হাসি মুখে বলে, হ্যাঁ বলো, কিছু বলবে? তন্ময় আনিতার সামনে দাঁড়িয়ে আনিতার হাত দুটো ওর নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলে, সরি কিউটি পাই, ওর হয়ে আমি কানে ধরছি। এই যে দেখো, ওই এমনই, ওর কথায় কিছু মনে করো না প্লিজ।
কোনো কারণে মেবি আপসেট ছিল, তাই ওরকম বিহেভ করেছে তোমার সাথে। রাগ কমলে নিজে থেকে সে সরি বলবে দেখো। না না, তুমি কেন সরি বলছো? উনি তো ভুল কিছু বলেনি। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আমার উচিত হয়নি এমনটা করার। আনি বুড়িছো। ফায়াজের ডাক না শুনেই আনিতা দৌড়ে ছাদে থেকে নেমে যায়। রুমে গিয়ে দরজা অফ করে দিয়ে মন খারাপ করে বসে থাকে। খানিকটা সময় আনিতা ঠিক করে নিয়েছে, যাই হয়ে যাক না কেন ও আর কখনো আহিয়ানের সাথে কথা বলবে না। আহিয়ান নিজে এসে কথা বলতে চাইলেও কথা বলবে না। হঠাৎই আনিতার আদিত্যের কথা মনে পড়ে। আজকে একবারও আদিত্যের সাথে কথা হয়নি আনিতার। সারাদিনে অনলাইনেও আসেনি, আর সাথে ফোনও অফ ছিল। সেজন্য আনিতার মন কিছুটা খারাপও ছিল। আদিত্যের সাথে কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়েছে আনিতার। কেমন যেন একটা অদৃশ্য মায়ায় জড়িয়ে ফেলেছে আদিত্য আনিতাকে। মন ভালো করার জন্যই বিকেল থেকে সন্ধ্যা অবধি ছাদে বসেছিল আনিতা। আহিয়ানের সাথে কথা বলে যা ওই একটু মুড ঠিক হয়েছিল, তাও শেষ হয়ে গেল। এখন মন খারাপ ভাবটা কিছুতেই যেন কাটতে চাইছে না আনিতার। ফোনটা হাতে নিতে আনিতার ফোন বেজে উঠল। স্ক্রিনে ইংলিশ ফন্টে আদিত্য নামটা জ্বলজ্বল করছে। এবার বেশ অভিমান হলো আনিতার। সারাটা দিনে একটা খোঁজ নিল না, এখন আছে ফোন করতে। এই ভেবে আনিতা ঠিক করলো কথা বলবে না আদিত্যের সাথে। আদিত্য বেশ কয়েকবার ফোন করলেও আনিতা ফোন রিসিভ না করে বিছানায় রেখে দিল। সাথে সাথে মেসেজ টোন বেজে উঠল। আনিতা ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করে। সরি আনি, একটু ব্যস্ত ছিলাম, সাথে মুড অফ ছিল কিছুটা, তাই ফোনটা অফ ছিল। নেক্সট টাইম আর এমন হবে না, প্রমিস করছি। এরপর ফোন অফ থাকলেও আগে থেকে জানিয়ে দেবো, সত্যি বলছি। প্লিজ লক্ষ্মীটি ফোন রিসিভ করো। আদিত্যের মেসেজ দেখে আনিতার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বারবার মেসেজটা পড়ছে আর মুচকি হাসছে আনিতা। আবারও ফোন বেজে উঠল আনিতার। এবার যেন আনিতার রাগটা গলে পানি হয়ে গেল। আনিতা ফোন রিসিভ করে কণ্ঠে খানিকটা গাম্ভীর্যের ভাব এনে বলে, কে বলছেন আপনি? কাকে চাই? সরি 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 আনি, প্লিজ রাগ করে থেকো না। এক্সকিউজ মি আনি, কে আপনি? মনে হয় ভুল নাম্বারে ডায়াল করেছেন। লক্ষ্মী সোনা, রাগ করে না, একটু হাসো প্লিজ। ভাল লাগে না আর, এ হবে না, করছি যে, প্রমিস। এই প্রথম আদিত্যের কণ্ঠে গান শুনল আনিতা। আদিত্যের গানের গলাটাও বেশ। আদিত্যের ভয়েসের উপর আনিতা বরাবরই ক্রাশ। এবার যেন আরও বেশি পাগল হয়ে গেল আনিতা। গান শুনে আনিতা মৃদু হাসল। ওর হাসির আওয়াজ পেয়ে আদিত্য খুশিতে হালকা চিৎকার করে বলে, ইয়ে আমার আনি পাখি হেসেছে। রাগ কমে। ওয়েট ওয়েট, কি বললে? তোমার আনি কোথায়? ভুলে শুনছো তুমি? আমার তো মনে হচ্ছে আমি একদম ঠিক শুনলাম। না, ভুল শুনেছ তুমি। আচ্ছা বাদ দাও, কি করো? সত্যি বলবো নাকি মিথ্যে? যেটা বলে খুশি হও সেটাই। স্মোক করছি। কি ঠিক শুনলাম আমি? ওই তো মাঝে মধ্যে। ওকে বাদ দাও, তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি চাইলে তোমার ব্যাপারও হতে পারে। কিছু বললে? না তো। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে আনিতা ফোন রেখে দেয়। আনিতার মন এবার বেশ ফুরফুরে লাগছে। আদিত্যের সত্যিই অদ্ভুত ক্ষমতা আছে। মুহূর্তে কিভাবে আনিতার মন খারাপ ভাব কাটিয়ে দিল। মুচকি এসে আনিতা ফোনটা পাশে রেখে শুয়ে পড়ল বিছানায়। একটু বাদেই দরজায় নক করে আনিতা উঠে দরজা খুলতেই অনিমা হাই তুলতে তুলতে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। আনিতা বিছানার কাছে যেতে অনিমা বলে, ফুপ্পি তোকে ডেকেছে, এখনই যেতে বলেছে। অনিমার কথা শুনে অনিতা ফোন হাতে নিয়ে একবার টাইম দেখে নিল।
9:54 বাজে। এ সময় হঠাৎ ফুফি ডাকলো কেন সেটাই ভাবছে অনিতা অনিমার দিকে। আর একবার তাকিয়ে অনিতা জিজ্ঞেস করলো, এখনই যেতে হবে? সকালে গেলে হবে না? না, ফায়াজ ভাইয়া তো বললো এখনই যেতে বলেছে। অনিতা আর কিছু না বলে বিছানা থেকে ওড়নাটা নিয়ে মাথায় ঘোমটা দিতে দিতে বেরিয়ে গেল রুম থেকে। অনিতা ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুকে বলে সদর দরজা খুলে বের হতে গেলেই ওর মেজো চাচ্চু ডেকে উঠলেন। অনিতা ওর মেজো চাচ্চুর ডাক শুনে পিছু ঘুরে তাকাতেই ওর চাচ্চু বললেন, এ সময় কোথায় যাচ্ছ আম্মু? ফুপি নাকি ডেকেছে আমায়, সেজন্যই যাচ্ছিলাম। যেতে পারবে নাকি আমি আসবো সাথে? না চাচ্চু, আমি যেতে পারবো। আচ্ছা তাহলে যাও, তাড়াতাড়ি চলে এসো। এই বলে অনিতার চাচ্চু তার রুমে চলে গেলেন। অনিতাও বাসা থেকে বেরিয়ে যায়। ফায়াজদের বাসায় ঢোকার পরই কেউ একজন হাত দিয়ে অনিতার মুখ চেপে ধরে সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে যায়। ছাদে যাওয়ার পর অনিতার মুখ ছেড়ে দিতেই অনিতা হাঁপাতে থাকে। অনিতা কিছু বলার জন্য সামনে তাকাতেই দেখে আহিয়ান দাঁড়িয়ে আছে। তার মানে আহিয়ানই ওকে এভাবে টেনে ছাদে নিয়ে আসলো। এতক্ষণে অনিতা ব্যাপারটা বুঝলো। অনিতা উল্টো ঘুরে চলে আসতে নিলেই আহিয়ান অনিতার হাত চেপে ধরে। অনিতা হাত ছুটানোর জন্য মুচড়ামুচড়ি করছে, কিন্তু কিছুতেই নিজের হাত ছাড়াতে পারছে না। আহিয়ান শান্ত গলায় বলল, কিছু কথা ছিল তোমার সাথে, একটু শান্তভাবে দাঁড়াও, কথাগুলো শেষ হলেই তোমাকে যেতে দেব। আমার সাথে আপনার কোনো কথা থাকতে পারে না তো? অনিতা প্লিজ বলতে দাও আমাকে। অনিতা ঝামটা মেরে আহিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। অনিতা কিছুটা মৃদু চিৎকার করে বলে, বললাম না আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। সুন্দর আনন্দের সুন্দর দেহকীর্তি উত্তম, সুন্দর দেহকীর্তির চেয়ে উত্তম সুন্দর স্বভাব, এটা সকল চারুকলার মধ্যে সবচেয়ে চারু। ভালো বক্তার প্রথম কাজই হলো প্রথমে এমন কিছু বলা যা শ্রোতার মনে তৎক্ষণাৎ আলোড়ন সৃষ্টি করে। নিজেকে সাহসী ভাবুন, তাহলেই সাহস ফিরে পাবেন। মানুষের কল্পনা শক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হতো না। জীবন খুবই সংক্ষিপ্ত, তোমার সমস্ত কাজ ঠিক সময় মতো করে ফেলো। যে জীবনে পরিশ্রম নেই সে জীবনে যেন একটা গুরুতর অপরাধ, এবং যে পরিশ্রমে আটের আনন্দ নেই তা পুরুষত্ব।